অ্যামাজনের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর দানব, আর তার সামনে পড়লে মৃত্যু অবধারিত। আজকের গল্পটি ঠিক এমনই এক বিভীষিকাময় দানবকে ঘিরে। 2025 সালের 25শে ডিসেম্বর ভয় আর আতঙ্ক নিয়ে ফিরে এসেছে অ্যানাকন্ডা ফ্র্যাঞ্চাইজি তাদের পঞ্চম পার্টটি নিয়ে। অ্যানাকন্ডার আগের সব পার্ট আমি ইতিমধ্যেই আমার চ্যানেলে এক্সপ্লেন করে রেখেছি। আপনারা যদি এখনও সেই ভিডিও দেখে না থাকেন তাহলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন। তবে এই পঞ্চম পার্টটি একেবারেই নতুন গল্প। আগের পার্টগুলি না দেখলেও এই মুভি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আর দেরি না করে সোজা চলে যাব মূল গল্পের দিকে। শুরু করবার আগে হ্যালো বন্ধুরা, আমি সৌম্যজিৎ অ্যান্ড ওয়েলকাম টু HTV স্টোরি। মুভির শুরুতেই অ্যামাজনের গভীর জঙ্গলে অ্যানা নামের একটি মেয়েকে তার একজন সহকারীর সাথে একটি গাড়ির মধ্যে দেখা যায়। অ্যানা তার সহকারীকে বলে তাদের খুব তাড়াতাড়ি এখান থেকে বাইকে করে জঙ্গলের বাইরে যেতে হবে। নিস্তব্ধ ও শান্ত জঙ্গলের মধ্যে থেকে ভয়ঙ্কর কিছু শব্দ আসায় তার সহকারী তার সাথে যেতে না চাইলে অ্যানা একাই বাইক নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের বাইরে যাওয়ার জন্য। দূর থেকে দুজন ব্যক্তি অ্যানাকে যেতে দেখে একটি বোট নিয়ে যখন তার পিছু করতে থাকে তখন হঠাৎ একটি অ্যানাকন্ডা এসে তাদের দুজনের মধ্যে একজনকে সেখানেই মেরে ফেলে। দৃশ্য পরিবর্তন হলে আমরা ডক নামে একজন ব্যক্তির জন্মদিনের পার্টির অনুষ্ঠান দেখতে পাই। সেই অনুষ্ঠানে অনেকেই ছিল, আর তাদের সাথে তার ছোটবেলার প্রিয় বন্ধু গ্রিফ, কেনি ও ক্লেয়ারও উপস্থিত হয়েছিল। অনুষ্ঠান শেষে রাতের বেলায় তারা সবাই মিলে একটি মুভি দেখে, যে মুভিটা তৈরি করেছিল ডগ নিজেই। মুভিটির মাধ্যমে ডগ নিজেদের ছোটবেলার সব দৃশ্যগুলি তুলে ধরেছিল, আর এটা দেখতে দেখতে সবাই পুরনো স্মৃতিতে ফিরে যায়। পরের দিন চার বন্ধু মিলে একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে গ্রিফ বাকি তিনজনকে জানায় সে অ্যানাকন্ডা মুভির রিমেক করার লাইসেন্স পেয়েছে। গ্রিফ ছিল একজন কো অ্যাক্টর। সে যে মুভিগুলিতে অভিনয় করেছিল সেই মুভিগুলো একদমই চলেনি, এবং ইদানিং তার অভিনয়ের জন্য কোনো পরিচালকই তাকে নিয়ে একদম খুশি ছিল না, তাই তাকে কোনো মুভিতেও চান্স দিচ্ছিল না। সেই জন্য সে ঠিক করেছিল সে তার বন্ধুদের নিয়ে অ্যামাজন জঙ্গলে গিয়ে ডগের পরিচালনায় অ্যানাকন্ডা মুভির রিমেক তৈরি করবে। এই প্রস্তাবে ডগ একদমই রাজি হয় না। সে জানায় বিয়ে বাড়ির ভিডিও করে এবং তার স্ত্রী সন্তান নিয়ে সে খুব সুখেই আছে। রাতের বেলায় ডগের স্ত্রী এবং সন্তান এই কথাটা জানতে পেরে তাকে কাজটা করার জন্য অনেক জোরাজুরি করতে থাকে, কারণ ডগ একজন স্টোরি রাইটার ছিল আর তার অনেক দিনের ইচ্ছা ছিল সে নিজের পরিচালনায় একটি মুভি তৈরি করবে। কিন্তু সেই স্বপ্ন সে কোনোভাবেই পূরণ করতে পারছিল না, আর এখন সুযোগ আসায় সে যাতে না এই সুযোগটা হারায় সেই জন্য তার পরিবারের সবাই তাকে বোঝাচ্ছিল। এই সব শুনে ডগ ঠিক করে সে এই কাজটি করবে, আর এই কথা সে গ্রিফকেও জানিয়ে দেয়। চারজনে মিলে মুভির বাজেট ঠিক করে যা দাঁড়ায় তা 22 কোটি টাকা। পরের দিন ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করতে গেলে ব্যাংকের স্টাফ তাদের জানায় তারা 8 লাখ টাকা পর্যন্ত লোন পাবে। এই শুনে তারা হতাশ হয়ে বাড়ি ফিরে আসে, আর তারপর মুভির বাজেট কমিয়ে তারা লাখেতে নিয়ে আসে। এরপর চারজনে রওনা দেয় অ্যামাজনের জঙ্গলের উদ্দেশ্যে। যাওয়ার আগে ডগের ছেলে তাকে একটি অস্কারের মতন ট্রফি হাতে দিয়ে বলে এই মুভির জন্য তোমাকে এই রকম একটা পুরস্কার পেতে হবে। তারা একটি বোট ভাড়া করে আর তাদের সাথে সান্তিয়াগো নামে একজনকে নিয়ে যাবে ঠিক করে, কারণ সে ছিল অ্যানাকন্ডা সাপের মালিক, আর এই মুভির জন্য একটি সত্যিকারের অ্যানাকন্ডা সাপ তাদের লাগতো। বোটের আশেপাশে অ্যানা নামের মেয়েটিকে দেখা যায়, যাকে আমরা মুভির প্রথমেই দেখেছিলাম। দেখা যায় দুজন মানুষ তাকে খোঁজার চেষ্টা করছে। সেই সময় তাদের চোখকে ফাঁকি দিয়ে অ্যানা তার পাশে থাকা একজনের কাছ থেকে তার বোটের চাবিটি চুরি করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু দেখা যায় সে যে বোটটিকে নিয়ে পালানোর চেষ্টা করছিল সেই বোটটি ডগরা আগে থেকেই ভাড়া করেছিল। অ্যানা তাদেরকে অনেক ভুলভাল কথা বলে সেই বোট থেকে নামিয়ে দিতে চাইছিল, কিন্তু ডগেদের চাপে একটা সময় সে তাদের সবাইকে নিয়ে সেই বোটে করে অ্যামাজনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বোটে করে যাওয়ার সময় তারা মুভির শুটিংও শুরু করে দেয়। এই গল্পের নায়ক ছিল গ্রিফ এবং নায়িকা ছিল ক্লেয়ার, আর ক্যামেরাম্যান ছিল কেনি। সময়ের সাথে সাথে গল্পের স্ক্রিপ্টও ডগ চেঞ্জ করতে থাকে। সময়টা তাদের ভালোই কাটছিল, কিন্তু রাতের বেলায় সান্তিয়াগো সাপের খাঁচাটি বন্ধ করতে ভুলে যাওয়ায় সাপটি বেরিয়ে পৌঁছে যায় গ্রিফের ঘরে। সাপটা যখন গ্রিফকে আক্রমণ করতে যাবে ঠিক সেই সময় সান্তিয়াগো কোনো রকমে গ্রিফকে বাঁচিয়ে সাপটিকে বন্দি করে নেয়। এই ঘটনায় গ্রিফ অনেকটা ভয় পেয়ে যায়। পরের দিন শুটিংয়ে এমন একটা দৃশ্য আসে
যেখানে গ্রিপ সাপটির হাত থেকে ক্লেয়ারকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু হঠাৎই সাপটি গ্রিফের অনেকটা মুখের কাছে চলে আসায় সে সাপটিকে জলে ফেলে দেয়। তখনই সাপটির দেহ বোটের ব্লেডে লেগে টুকরো টুকরো হয়ে যায়। এই দেখে সান্তিয়াগো অনেকটা কষ্ট পায়, কারণ সে সাপটিকে নিজের সন্তানের মতো ভালোবাসতো। এই ঘটনায় সান্তিয়াগো গ্রিফের ওপর প্রচণ্ড রেগে থাকে এবং রাতের বেলা সবাই মিলে সাপটিকে আগুনে পুড়িয়ে দেয়। ঠিক সেই সময় দেখা যায় দূর থেকে একটি লোক দূরবীন দিয়ে গ্রিফদের ওপর লক্ষ্য রাখছিল। রাতের বেলায় গ্রিফ সান্তিয়াগোর কাছে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেয়। এরপর দুজনে মিলে যখন ড্রিঙ্ক করছিল তখন গ্রিফ সান্তিয়াগোকে বলে সে যে করেই হোক একটি অ্যানাকন্ডা তাকে জোগাড় করে দেবে। হঠাৎ দুজনে মিলে বেরিয়ে পড়ে জঙ্গলের মধ্যে সাপ খুঁজতে। কিছু দূর যাওয়ার পর তারা একে অপরের থেকে যখন আলাদা হয়ে যায় তখনই একটি অ্যানাকন্ডা সান্তিয়াগোকে তার শিকার বানায়। গ্রিফ সান্তিয়াগোকে খুঁজে না পেয়ে বোটে ফিরে আসে এবং সান্তিয়াগোর উধাও হয়ে যাওয়ার ঘটনাটা সবাইকে জানায়। অনেকটা সময় পর সান্তিয়াগো যখন ফিরে আসে না তখন তারা সবাই মিলে সান্তিয়াগোকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে তারা একটি মারুতি দেখতে পেয়ে সেই গাড়ির মধ্যে ঢুকে পড়ে। নিস্তব্ধ জঙ্গল থেকে একটি ভয়ানক শব্দ শুনতে পেয়ে তারা সামনের দিকে তাকালে দেখে মারুতির ওপর দিয়ে সান্তিয়াগোর মৃতদেহটা নিচের দিকে পড়ছে। তখনই তারা সেই বিশাল আকার অ্যানাকন্ডাটিকে দেখতে পেয়ে সেখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রিপ যখন গাড়িটি স্টার্ট দিতে যায় তখন গাড়িটি স্টার্ট নিতে চায় না। তখন সবাই কেনিকে বলে গাড়িটিকে ঠিক করার কথা, কিন্তু কেনি জানায় সে যদি নেশার ট্যাবলেটটা না খেত তাহলে অবশ্যই সে গাড়িটা ঠিক করে দিতে পারত। এই শুনে ডগ নেমে গাড়িটি ঠিক করে ফেলে, কিন্তু সেই সময় অ্যানাকন্ডাটি তাকে আক্রমণ করতে এলে সে কোনো রকমে গাড়িতে উঠে পড়ে। এরপর তারা গাড়ি নিয়ে যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন তিনটি ছেলে বাইক নিয়ে তাদের পিছু করতে থাকে। এই দেখে তারা যখন ছেলেগুলির কাছে সাহায্য চাইবে ঠিক করে তখন অ্যানা তাদের বাধা দেয় এবং বলে এরা অবৈধ সোনাখুনির মাফিয়া, তারা আমাদের ধরতে পেলে এখানেই মেরে ফেলবে। তখনই অ্যানা গাড়িতে থাকা একটি বন্দুক দিয়ে সেই তিনটি ছেলেকে সেখানেই হত্যা করে। তারা গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে একটি বাড়ির কাছে পৌঁছালে একটি লোক তাদের দিকে বন্দুক তাক করে। তখনই দেখা যায় অ্যানা পিছন দিক থেকে এসে সেই লোকটিকে মেরে সেখানেই অজ্ঞান করে দেয়। এই সব ঘটনার পর ডগ সিদ্ধান্ত নেয় সে যে করেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে তার বাড়ি ফিরে যাবে। এই শুনে গ্রিপ বলে শুটিং না করে এখান থেকে ফিরে যাওয়া মানে বোকামি করা হবে। এরপর তারা সিদ্ধান্ত নেয় এখান থেকে সবাই ফিরে যাওয়ার সময় মুভির বাকি শুটিংটা সেরে ফেলবে। পরের শুটিংয়ে ঠিক হয় গ্রিফ এবং ক্লেয়ার জঙ্গলের একটি মাফিয়ার কবলে পড়বে, আর সেই সময় অ্যানা এসে তাদের দুজনকে রক্ষা করবে। এই দৃশ্য দেখে গ্রিফ এবং ক্লেয়ার অনেকটা রেগে যায়, কারণ তারা ভাবতে থাকে এই গল্পের নায়ক নায়িকা তো তারা, তাহলে অ্যানা তাদেরকে বাঁচাবে কেন। পরের দিন সকালে গ্রিপ শুটিং করতে রাজি না হলে ডগ তার উপর প্রচণ্ড রেগে যায়। সেই সময় বোটে থাকা সবাই লক্ষ্য করে তাদের পাশ দিয়ে তিনটি বোট জঙ্গলের দিকে যাচ্ছে। তারা ওই বোটের লোকেদের কাছে জানতে পারে তারাও অ্যানাকন্ডা মুভির শুটিংয়ের জন্য যাচ্ছে। এই শুনে ডগ গ্রিফের মুখোমুখি হলে গ্রিপ স্বীকার করে নেয় যে সে অ্যানাকন্ডা শুটিংয়ের আইনি অধিকার কেনার বিষয়ে মিথ্যে কথা বলেছিল। এই নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক শুরু হয়। এরপর গ্রিফ সিদ্ধান্ত নেয় বাকি বোটগুলোর সাথে সে যোগ দেবে। সেই বোটগুলোর কাছে পৌঁছে গ্রিপ লক্ষ্য করে বোটগুলির ওপর অ্যানাকন্ডা আক্রমণ করে বোটগুলিকে পুরো ধ্বংস করে দিয়েছে। এর ফলে সেখানে থাকা অভিনেতা ও কলাকুশলীরা সবাই মারা গেছে। হঠাৎ একটি মেয়ে জঙ্গলের ধার থেকে গ্রিফের কাছে তাকে বাঁচানোর অনুরোধ করতে থাকে। তাকে বাঁচাতে গ্রিফ যখন তার কাছে যাবে ঠিক তখনই একটি অ্যানাকন্ডা মেয়েটিকে তার শিকার বানায়। এই দেখে ভয়ে গ্রিপ তার বোটে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে অ্যানা বোটে থাকা বাকিদের ওপর বন্দুক তাক করে তাদেরকে একটি জায়গাতে নিয়ে আসে, আর সেখানে থাকা ছোট ছোট কিছু প্যাকেট নিয়ে বোটের ওপরে ওঠাতে বলে। তার মধ্যে কি আছে সেটা না জানা পর্যন্ত ডগ সেই কাজ করতে রাজি হয় না। অ্যানা তখন তাকে সেই প্যাকেটগুলো খুলে কি আছে দেখতে বলে। প্যাকেটগুলোর মধ্যে তারা দেখে প্রচুর পরিমাণে সোনা আছে। ঠিক তখনই অ্যানা যাকে অজ্ঞান করে দিয়েছিল সেই লোকটি সেখানে এসে উপস্থিত হয়। লোকটির কথাবার্তা শুনে বোঝা যায় আসলে সেই লোকটি ছিল একজন পুলিশ অফিসার, আর অ্যানা ছিল সেই জঙ্গলের সোনা মাফিয়াদের মধ্যে একজন। আর এই পুলিশ অফিসারই এতদিন ধরে তাদের উপর লক্ষ্য রাখছিল। সবকিছু যখন প্রায় ঠিকই চলছিল সেই সময় দূর থেকে গ্রিপ সেই পুলিশ অফিসারটাকে তাদের শত্রু ভেবে তার উপর গুলি চালিয়ে দেয়। সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অ্যানা পুলিশ অফিসারটাকে গুলি করে সেখানেই হত্যা করে। এরপর অ্যানা যখন সবার উপরে বন্দুক তাক করে
তখন ক্লেয়ার তার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। ঠিক তখনই অ্যানাকন্ডাটি এসে অ্যানাকে তার শিকার বানায়। এই দেখে বাকি সবাই ভয়ে সেখান থেকে জঙ্গলের মধ্যে পালিয়ে আসে। এই সময় ডগের পায়ে অ্যামাজনের বিষাক্ত মাকড়সা টেরিন্টুলা কামড়ে দেয়। এই বিষ থেকে বাঁচার জন্য তাদের কাছে একটাই উপায় ছিল, সেটা হচ্ছে তার পায়ের ওপর প্রস্রাব করা। কেনি কোনো রকমে তার পায়ের ওপর প্রস্রাব করে তাকে সেই যাত্রা বাঁচিয়ে দেয়। কিন্তু হঠাৎই সেখানে অ্যানাকন্ডাটি এসে ডাককে গিলে ফেলে। বাকিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ডগের মৃত্যুতে তারা সবাই অনেকটা কষ্ট পায়। হঠাৎ জঙ্গলের মধ্যে একটি শব্দ শুনে তারা সেই দিকে গেলে দেখতে পায় অ্যানাকন্ডাটি ডগ সহ একটি শুয়োরকে বমি করে তুলে দিয়েছে। আসলে সাপ যখন তার পরবর্তী শিকার পেয়ে যায় তখনই সে তার পেটে থাকা খাবারটি বমি করে তুলে দেয়। আর সেই কারণে অ্যানাকন্ডাটি তাদের দুজনের দেহ বমি করে তুলে দিয়েছিল। তারা দেখে ডগ এবং শুয়োরটি দুজনেই মারা গেছে। তাই তারা ঠিক করে ডগের দেহটা এক জায়গায় বসিয়ে তার সাথে শুয়োরটাকে বেঁধে দেবে। কারণ অ্যানাকন্ডাটি তাদের দুজনকে যখন আবার খেতে যাবে তখন তারা সেই সময়টাকে কাজে লাগিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে যাবে। কেনি ইচ্ছা করে ডগের মুখে একটা বড় মরা ইঁদুর ঢুকিয়ে দেয়। তারা বেশ কিছু দূর যাওয়ার পর কেনি পিছন ফিরে দূরবীন দিয়ে দেখে অ্যানাকন্ডাটি ডগকে খেতে আসছে। গ্রিপ যখন দূরবীন দিয়ে দেখে তখন সে দেখতে পায় হঠাৎই ডগ বেঁচে উঠেছে। এই দেখে তারা ডগকে তাদের দিকে আসতে বলে। ডগ অ্যানাকন্ডাটিকে দেখে খুব দ্রুত যখন তাদের দিকে ছুটে আসছিল সেই ঝাঁকুনিতে শুয়োরটিও বেঁচে ওঠে। একটা সময় অ্যানাকন্ডাটি শুয়োরটিকে তার শিকার বানায়। সেই সময় বাকিরা সেখান থেকে পালিয়ে অ্যানাকন্ডা মুভির যেখানে শুটিং হচ্ছিল সেই ভাঙাচোরা সেটে পৌঁছায়। সেই স্থানে অ্যানাকন্ডাটি যখন তাদের ওপর আক্রমণ করতে আসে হঠাৎই সেখানে 1997 সালের অ্যানাকন্ডা মুভির নায়ক আইস কিউব এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আসলে সেই দিন সেই শুটিংয়ে সেও এসেছিল। বাকিরা আইস কিউবের কাছে সাহায্য চাইলে সে বলে এখন সে তার বাকি দুজন বন্ধুকে বাঁচাতে যাবে। যাওয়ার আগে সে তাদের বলে যায় এই সিনেমায় বিস্ফোরক ব্লাস্ট করে সাপটিকে মারার দৃশ্য ছিল, তাই তোমরা সেই বিস্ফোরক ব্যবহার করে সাপটিকে মারার চেষ্টা করতে পারো। যাওয়ার আগে সবাই তার সাথে একটি সেলফি তুলে নেয়। আইস কিউব চলে যাওয়ার পর গ্রিপ এবং ডগ একটি গাড়ি নিয়ে সাপটিকে সেদিকেই নিয়ে যায় যেদিকে বিস্ফোরক ছিল। অনেক চেষ্টা করার পর তারা বিশাল একটা বিস্ফোরণ করে সাপটিকে তছনছ করে দেয়। কিন্তু তারপরেও সাপের মুখের দিকের অংশটা যখন তাদের উপর আক্রমণ করতে আসে তখন ডগ তার ছেলের দেওয়া ট্রফিটি সাপের মাথায় ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। দৃশ্য পাল্টালে দেখা যায় তারা মুভিটা কোনোভাবেই পাবলিশ করতে পারে না, কারণ তাদের কাছে এই মুভিটা শুটিং করার জন্য কোনো লাইসেন্স ছিল না। অন্যদিকে গ্রিফ এবং ক্লেয়ার বিয়ে করে নেয়। এর সাথে গ্রিফ একটি নতুন মুভিতে অভিনয় করার সুযোগও পেয়ে যায়। এর বেশ কিছুদিন পর ডগের সাথে জেনিফার লোপেজ দেখা করেন, আর সে চায় তার নতুন মুভি অ্যানাকন্ডাতে ডিরেক্টর হিসেবে ডগ কাজ করুক। এই শুনে ডগ সেখানেই অজ্ঞান হয়ে যায়। শেষে জানা যায় সান্তিয়াগো এখনো জীবিতই আছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। মুভির শেষে সান্তিয়াগোর জীবিত থাকা আর জেনিফার লোপেজের নতুন ছবিতে ডগের ডিরেক্টর হওয়া দেখে বোঝা যায় খুব শীঘ্রই অ্যানাকন্ডার নতুন একটি পার্ট আসতে চলেছে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার প্রথম এই রকম সুন্দর সুন্দর ভিডিও পৌঁছে যায় আপনার কাছে। তাহলে আজকের মতন বাই।